আমরা সবাই যাচ্ছি আজকে মন্দিরে 9 জানুয়ারি বনভোজ উৎসবে। স্কুল থেকে বাড়ি এসে এখন অটো করে পৌঁছে গেছি। ভক্তিমূলক গান গাইতে জয়গুরু জয়গুরু দাঁড়া এখন তো জয়গুরু। দেখে নি ফার্স্ট কে হয় চিন্টু আর সাধু যাও সাধু গেল সাধু। আমি মন্দিরে আসছি সব লাইনে দাঁড়ানো। মাথাটা এদিকে এদিকে ফাল এদিকে পুরা ভাইরাল করে দেন একদম। মাম্পি দেখি একজনে বললো ভাইরাল করতে। বুফে সিস্টেমে খাওয়া চলছে এই যে খুব সুন্দর সাজানো হয়েছে, সত্যি খুব সুন্দর। অন্যবার এভাবে হয় না, না এত সুন্দর সাজানো। হ্যাঁ, আর দিনটা আজকে খুব ভালো করেছে। আর লাকিলি আজকে লোকাল হলিডের জন্য যারা টিচার বা এমনি তো লোকাল হলিডের জন্য অনেকে আসতে পেরেছে। আমারই একটু দেরি হলো আসতে। গান অন করা নেই। জয় গুরু, জয় গুরু সবাইকে জয়। জয় গুরু। দেখে যাব না। মাম্পি কোথায়? মাম্পি মিস এই যে এদিকে মিস মিস উলি বাপ রে, এদিকে তাকাও, এদিকে মা গো, এদিকে দেখি মিস, এই যে মিস 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 ব্লাইন্ডিটের সঙ্গে রয়েছে মিষ্টি চকো। এবার
রানিং জন্য বৌদ্ধ শর্মা স্যার একটু এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাপসী দেবনাথের গলায় মেডেলটি পরিয়ে দিচ্ছে। लाइन मिलेगा वहाँ से और दे देगा सोमवार को दे देगा। এবার দৌড় প্রতিযোগিতা আরেকটা যে গ্রুপ ছিল সেটা প্রথম প্রতিযোগী বিজয়ী হয়েছে সুবিধা পাল আর সঞ্জীবন পাল, দুজনকে দেখে নাইলে প্রবলেম হয়ে যাবে। সো প্লিজ উইল হ্যাভ আ বিগ হ্যান্ড। हाँ तो जगह लगा। দ্বিতীয় যাতে পুরস্কার বিতরণ করা হয় মেডেলটি ছেলের জন্য বাবা পরিয়ে দিন। থ্যাংক ইউ। এটা লড়াক দিব রে। হ্যাঁ সব অর্গানাইজ করতে আছে, সব প্রিয় বছরকে দিবি এই জ্যাকেটটা। এই যে হ্যাঁ সাফালি। So please let a big hand. Okay, chocolate দাও। ডাবল ডাবল। আমি নামটা ভুলে গেছি। প্রীতি কর্মকারকে অনুরোধ জানাচ্ছি। বংশিকাকে গলায় মেডেলটি পরিয়ে দিচ্ছে। প্রীতি সুন্দর একটা কলম উপহার। প্রীতি আর রিতা বোস মিলে দিল। Ria Ice. So please clap a big hand. Second place. ইয়ার সঙ্গে সঙ্গে নিয়ে এটা করেছে। जोर से हाथ ताली हो जाए। প্রার্থনা করে এই যে যাচ্ছি এখন বাড়ি। এখন তো সুন্দর অর্কেস্ট্রার প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আমার থাকতে পারবো না, কারণ কি তবলার প্র্যাকটিস আছে। প্রতিমা বৌদি ওরা পৌঁছেই গেছে, শামুও আসবে, কারণ আজকে না করলে আবার সবে মেলানো যাবে না, কবে মেলাবো, তাই ইচ্ছা না থাকলেও যেতে হচ্ছে। সত্যি এত ভালো লাগলো, সবাই বসেছে, আমার তো না গেলে হবে না, নাহলে কিছুক্ষণ আরও থেকে যেতে পারতাম, গান শুনে যেতে পারতাম। তো সুন্দর সাজিয়েছে না, খুব ভালো লাগছে। ভীষণ ঠান্ডা। আজকে সকালবেলাও এত কুয়াশা ছিল, প্রায় 9টা সাড়ে 9টা অবধি ছিল কুয়াশা সাদা। আর
মন্দির থেকে এসে ফ্রেশ হয়ে বাইরে অনেক জামা কাপড় ছিল, সেগুলো ঠিক জায়গা মতো রেখে আর এখন এই যে চা বসিয়েছে। এখন চা বানিয়ে প্রতিমা বৌদি যা আছে ওদেরকে একটু দেবো। ঠান্ডার মধ্যে বসে রয়েছে, শামুও চলে এসেছে। এখন আমি চাটা নিয়ে গিয়ে ওদেরকে দিই, আমি একটু খাবো, তারপর ক্লাসে বসছি। চলো। ঠান্ডা এত পড়েছে, আবার একটু কফি বানিয়ে নিলাম। অমিতাভ বললো বানাও, আগে তো চা খেয়েছি, এখন কফি খাবো, তো একটু একটু করে নিয়েছি। আর এখন কাপে না গ্লাসে নিয়েছি। আজকে হলো গরম গরম লুচি, আর এদিকে মটরশুঁটি আলু পনির দিয়ে ফুলকো লুচি। এই হলো আজকে রাত্রে ডিনার। আমি তো খেয়ে নিয়েছি, আর আমাদেরটা এই যে রেডি করেছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর কিচেন আমার পরিষ্কার। কাল আবার সকালবেলা উঠতে হবে, এক্সাম ডিউটি আছে, অনেকটা বড় স্কুল আছে। আর সত্যি আজকে খুব আনন্দ হলো, বনভোজন উৎসবে মন্দিরে যেতে পেরেছি। আর মানে লোকাল হলিডে ছিল, যার জন্য 9-এর ক্লাস হয়নি, তাই মন্দিরে মানে যাক যতটুকু সময় পেয়েছে খুব আনন্দ হয়েছে। গান বাজনা মানে খুব আনন্দ করলাম। খাওয়া দাওয়া এত ভালো হয়েছে, সত্যি খুব টেস্টি হয়েছে। আর মন্দিরে তো সবসময় ভালোই হয়। তো আরেকটু সময় থাকতে পারতাম যদি তবলার প্র্যাকটিসটা না থাকতো। এসে আবার তবলার প্র্যাকটিস হলো। যাক ওদেরও স্টুডেন্টদেরও পরীক্ষার সামনে চলে আসছে। সব মিলে আজকের দিন খুব আনন্দে কাটলো। তো চলো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। এখন বাজে রাত 10:30। চলো তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।